রিসেন্টলি আমার এক্সট্রিম লেভেলের হেয়ার ফল হচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছি না যে কি করে আমি আমার হেয়ার ফলটাকে কন্ট্রোলে আনবো। আর আমি না রীতিমতো ভয়ে আছি। এর আগে কখনো এরকমভাবে আমার হেয়ার ফল হয়নি। বর্ষাকালে হেয়ার ফল হতো কিন্তু এতটা এক্সট্রিম পরিমাণে না। কিন্তু আমি না এখন যে কি করি? তোমরা অনেকেই আমার কাছ থেকে আমার হেয়ার কেয়ারের ভিডিও চেয়েছো। কিন্তু রিসেন্টলি আমি তো আমার নিজের হেয়ার কেয়ারটাকে ঠিকঠাক করে করতে পারছি না। আমার হেয়ার ফলটাকে কন্ট্রোলে আনতে পারছি না। তাহলে তোমাদের সাথে কি শেয়ার করি বলো তো? কিছুদিন যাক, যদি আমার হেয়ার ফলটাকে আমি কন্ট্রোল করতে পারি, তাহলে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই হেয়ার ফলের কারণ খুঁজতে গিয়েও আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি ভাবছি যে নতুন জায়গায় এসছি, ওই জন্য জলের যে পরিবর্তনটা এসছে তার জন্য কি এরকম হচ্ছে? তারপরে আবার ভাবছি বর্ষাকালের জন্য এরকম হচ্ছে। কিন্তু আমি খাবার-দাবার তো খুব একটা বাজে খাচ্ছি না। এখন বেশ ডায়েটের মধ্যেই আছি। তাহলে তো আমার হেয়ার ফল হওয়ার কোনো কারণই নেই। তো আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে এরকম কেন শুরু হলো? আমি যে কি করি সত্যি বলছি, এখন এই একটা টেনশন আমার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছে। লাঞ্চ কমপ্লিট করে আকাশ আর অনন্যা এখানে রেডি হয়ে নিচ্ছে। আসলে আকাশ অনন্যাকে নিয়ে একটু বেরোচ্ছে, রামনগর ফোর্টে যাবে ওরা। রামনগর ফোর্ট মোটামুটি ৫টার দিকে বন্ধ হয়ে যায়, তাই ওরা ৩:৩০ নাগাদই এখান থেকে বেরিয়ে পড়ল। যেতে যেতে ৩০ মিনিট সময় লাগবে আর ১ ঘন্টা ঘোরার সময় পাবে। ওরা বেরিয়ে যাবার পর আমি বসেছিলাম লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে করতে আমি লক আপের সিরিজটা দেখছিলাম। একটা এপিসোড শেষ করব, তাই আমি খাওয়ার পরেও হাঁটতে হাঁটতে এটা দেখছিলাম। তো খাওয়ার পর লক আপ দেখতে দেখতে তো আমি ২০ থেকে ৩০ মিনিট মতো ওয়াক করে নিয়েছিলাম। আর তার ১ ঘন্টা পর আমার একটু ভাত ঘুম দেওয়ার ইচ্ছা হলো। আর আমি যেদিন যেদিন দুপুরে ভাত খাই আমার খুব ঘুম পায়, জানো তো? অন্য কিছু যখন খাই তখন কোনো ঘুম পাবে না। কিন্তু শুধুমাত্র আমার ভাতটাই যখন পেটে পড়ে তখনই আমার বীভৎস ঘুম পায়। সে সকালেই হোক আর দুপুরেই হোক। মানে সকালে ভাত খেলেও আমার ঘুম পায়, আবার দুপুরে ভাত খেলেও আমার ঘুম পায়। তাই আমি মাঝে মধ্যে ভাতটাকে একেবারেই অ্যাভয়েড করে দিই। আর তোমাদের কারো কাছে যদি আমার হেয়ার ফলের কোনো সলিউশন থাকে, তোমাদের জানা থাকে, আমাকে একটু প্লিজ বলো। কারণ আমি না এটা নিয়ে ভীষণ সমস্যায় আছি। চলো তাহলে আজকে আসছি।